আচ্ছা, বাঙালি এত অস্থির কেন আমার বুঝে আসে না। এই যে ছাত্র আন্দোলনের মুখে নতুন সরকার আসলো, যদি এই সরকার পদত্যাগ না করতো, একটু ভেবে দেখুন তো, যারা আন্দোলন করেছে, ছাত্ররা কিংবা রাজনৈতিক দলগুলোর বর্তমান কি অবস্থা হতো। তারা হয়তো এতদিন জেলখানায় থাকতো। জেল থেকে কবে যে মুক্তি পেত এটা মহান আল্লাহ তালা ভালো জানে। ছাত্র আন্দোলনের মুখে ডক্টর ইউনূস সরকার এসেছে, সে কিন্তু জোর করে আসেনি, ছাত্ররাই তাকে বসিয়েছে। আর সেই মানুষটা 1.5 মাস ক্ষমতায় আসতে না আসতে মানুষ অস্থির হয়ে গিয়েছে। কিছু কিছু দল আমি দেখতেছি, যে কিছু কিছু মানুষ আমি দেখতেছি যে এই ইউনূসকে দিয়ে কিছুই হবে না, সে একজন সুদখোর, সে সুদ খেতে পছন্দ করে, তাকে দিয়ে কিছুই হবে না, তাকে হটাতে হবে, ইউনূসকে নামাতে হবে, এরকমটা চিন্তা ভাবনা করতেছে। এটা আমার মুখের কথা নয়, বিভিন্ন মিডিয়াতে আসতেছে। আরে ভাই, একটু ভেবে দেখুন, আজ আপনাদের কি অবস্থা হতো যদি এই সরকার পদত্যাগ করে না যেত, এতদিন জেলে থাকতেন। এই মানুষটা এসেছে, তাকে একটু সময় দেন অন্তত। এখন তো কথা বলতে পারতেছেন, ঠিক না? আপনার কথা বলার অধিকার কেউ এখন কেড়ে নিতে পারতেছে না। কিন্তু আপনি মানুষটা আসতে না আসতে তার প্রতি বিরক্ত হয়ে গেলেন, তাকে একটু সময় দেন, একটু ধৈর্য ধরুন। ছবুরে ভাই মেওয়া ফলে, ধৈর্য হারা হবেন না। গরম গরম খেতে গেলে কিন্তু জিব্বা পুড়ে যায়। এটা আমি আমি বললাম, এই জন্যই বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আজকে আমি দেখলাম একটা কি যেন একটা মানুষ, ওনার খুব নাম করা একজন লোক, ডক্টর ইউনূসের উপর খুব বিরক্ত হচ্ছেন, এমনভাবে বক্তব্য দিচ্ছেন মানে উনি সব কিছু পারেন। আরে ভাই, এখানে বসে দেখুন, ক্ষমতায় একবার বসে দেখুন যে কত বড় কঠিন এই জায়গাটা, এত সহজ না। ক্ষমতা কিংবা দেশ চালানো যদি সবাই পারতো তাহলে সবাই চালাতো। খুবই কঠিন একটা বিষয়। এই জন্যই যারাই ক্ষমতায় আসে ধৈর্য ধরতে হবে ভাই। আমরা তো অনেককেই দেখেছি না, এদেরকে একটু দেখি না, এদেরকে একটু সময় দেই না, দেখবেন এরাও ঘুরে দাঁড়াবে। ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। ইনশাল্লাহ বাংলাদেশ ভালো থাকবে, আমি বলতে পারি। যদি আপনি আমি এই দেশের জনগণের প্রতি ভালোবাসা নিয়ে এই যে যারা নতুন সরকার আছেন তাদের যদি আমরা সাহায্য করি, বিষয়টা মনে রাখবেন। অস্থির হবেন না, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।